এই সত্যবাদী প্রাণবার্তা আমি জমপুর দিনই যাবো। কোথায় কোথায় রে জমদূত, তোরা তাড়াতাড়ি ছুটিয়া তোমরা ছড়ে বলে কৌশলে যে কোনো প্রকারই ওই সত্যবানের প্রাণবার্তা জমপুরিতে নিয়ে আসতে যা। আমার স্বামীর প্রাণবার্তা আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না।
সতী নারী। এই ভাবের স্বামীর জীবন আমরা কিছুতেই জমপুরীতে নিয়ে যেতে পারবো না। তাই সংসদ আমরা মনের পশুবেশ ধারণ করে এর জমি প্রাণ হাতটা আমরা নিয়ে যাবো জমপুরীতে। দেখে না তুইও তো বোকা। আমি তোর পায়ে ধরে কোনো বিনতি করে বলছি রে বাঘা, তুই আমার মৃত স্বামীকে ছেড়ে দে, তুই আমার মৃত স্বামীকে ছেড়ে দে। এই শোনো বলি বসুরা, আদি কি বাহে এসেছ, আমি খাইতে দিব না স্বামী ধরে, আদি আমি গতি বলে আজ ভাগ্য দোষে আছি কাকমক মনে, এই আমার প্রাণ এই আমার প্রাণ এই এই আমার প্রাণ এই আমার প্রাণ
আমার স্বামীকে ছেড়ে দে। আমার স্বামীকে খাবার পূর্বে তোকে যে আমায় খেতে হবে রে বাবা, তোকে যে আমায় খেতে হবে। ও বাঘারে ছেড়ে দাও আমার বুকের হাড়। আদি যদি এই বুকের ধরে তবে কি হবে আমার জীবনে? আগে কেড়ে আমার জীবন। আদি বিহে বসে কাটিছে মাতা এই দুঃখে ভাসে অন্ধকার। আরো কাঁদে এই গোটা কান্না তাই ভাই হাসে আমার চোখের জলে ভাসে। ফিরে যাও বাবা রক্ষা করো সাবধান। শোনো শোনা শুনো শোনা সত্যবাণীর সব দেখো। না 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 ওরে বন্ধু সেনাপতি সায়ন, এইভাবে তো আমার সত্যবাণীর শব্দ আমরা কিছুদিন জম করতে যেতে পারলাম না। সাবিত্রী সাবিত্রী, আজ আমি তোমার প্রতি ভক্তিকে মুক্ত হয়েছি। সাবিত্রী, আজ তুমি বড় প্রার্থনা করো। সত্যবানের জীবন ছাড়া তুমি যা বল চাইবে আমি তোমাকে সে বড়ই করিব বলা। ধর্মরাজ, প্রভু, সত্যি যদি আপনি আমায় বর দিতে চান তাহলে আমায় তিনখানা বর করে সমর্পণ। প্রথম বলে আমি চাই আমার পিতার কোনো পুত্র সন্তান নেই, আমার পিতা যেন পুত্র সন্তান লাভ করতে পারে। তথাস্তু। এবার তুমি তোমার দ্বিতীয় বর্ষে রাও সাবিত্রী। সর্বনাশ, আর আমার দ্বিতীয় বরে চাই আমার শ্বশুর শাশুড়ি রাজ্য ছাড়া দৃষ্টিহীন তারা যেন রাজ্যপাট ফিরে পায়, তাদের দৃষ্টি শক্তি ফিরে পায়। তথাস্তু। এবার তুমি তোমার দ্বিতীয় বর্ষে নাও। ধর্মরাজ, আর দ্বিতীয় বরে চাই আমি যেন হতে পারি আমার স্বামীর দুই পুত্রের জননী। তথাস্তু।
তথাস্ত সাবিত্রী, তাই হবে। বলে যমদূতগণ যাও, তোমরা সত্যবাদী প্রাণ হত্যা এবার জমপুরীতে নিয়ে যাও, জমপুরীতে নিয়ে যাও। না না ধর্মরাজ, এ আপনার কেমন বিচার? আপনি তো আমায় বর দিলে যে আমি আপনার পরে হব নাকি আমার স্বামীর দুই পুত্রের জননী, কিন্তু কিভাবে আমি মা হব? আমার স্বামী যে মৃত, স্বামী ছাড়া আমি কিভাবে মা হব? ধর্মরাজ, আপনি কি আমায় কলঙ্কিনী সাজাতে চাইছে? আপনি কি কোনদিনও শুনেছেন যে স্বামী ছাড়া কোন নারী মা হয়? আপনারা কি কোনদিনও শুনেছে স্বামী ছাড়া কোন নারী মা হয়? যে নারী স্বামী ছাড়া মা হয় তাকে যে সমাজ কলঙ্কিনী বলে আখ্যা দেবে, ও সতী বলে আখ্যা দেবে, কলঙ্কিনী বলে আখ্যা দেবে। ধর্মরাজ, আপনি কি আমার সমাজের কাছে কলঙ্কিনী সাজাতে চাইছে? আমি কিভাবে মা হব? ধর্মরাজ, সাবিত্রী, আজ তুমি বাম যুদ্ধে স্বয়ং যমরাজকে পরাজিত করলে। শোনো সাবিত্রী, বলছো নয়নের জল, তুমি আর কেঁদো না। এই পৃথিবীতে যতদিন সূর্য চন্দ্র থাকবে, এই ধরাধামে তুমি মহাসতী সাবিত্রী নামে খ্যাত হবে ধরণী মাঝারে। সাবিত্রী, তুমি চিন্তা করো না, তোমার স্বামীর জীবন আমি পুনরায় ফিরিয়ে দেব। বলে যমদূতগণ, তোরা সত্যবানের জীবন ছেড়ে দে, তার জীবন আমি পুনরায় ফিরিয়ে দেব। ও সত্যবানের জীবন পুনরায় ফিরে আসুক, ও সত্যবানের জীবন পুনরায় ফিরে আসুক, ও সত্যবানের জীবন পুনরায় ফিরে আসুক। আমি কোথায়? এ স্বর্গ না মর্ত না পাতাল, আমি কোথায় আছি? সাবিত্রী, তুমি কোথায়? স্বামী, সাবিত্রী, স্বামী, সাবিত্রী, স্বামী, সাবিত্রী, স্বামী। এই ভালোবাসার ভালোবাসা সাবিত্রী, এই ভালোবাসার ভালোবাসা সাবিত্রী, কয়েকদিন পর থাকে না। সাবিত্রী, আসল ভালোবাসা কখনো টুটে না। সাবিত্রী, ওরে মরে না, আসল ভালোবাসা কখনো টুটে না। শোনো স্বামী, ওই দেখো আমাদের সামনে স্বয়ং যমরাজ রয়েছে, আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছে। চলো আমরা যমরাজকে প্রণাম জানিয়ে আমরা নিজ রাজ্যেই করিব গমন।